কোনো একটি শহরের রেল স্টেশনে একজন ভিখারি থাকতো। সে সেখানে যেতে থাকা, আসতে থাকা এবং রেলগাড়িতে বসে থাকা যাত্রীদের কাছ থেকে ভিক্ষা করে নিজের পেট ভরত। একদিন সে যখন ভিক্ষা চাইছিল তখন সে দেখতে পেল স্যুট বুট পরা লম্বা একজন ব্যক্তি। সে ভাবল এই লোকটি মনে হয় অনেক ধনী ব্যক্তি, তার কাছে ভিক্ষা চাইলে সে হয়তো অবশ্যই ভালো পয়সা দেবে। সে ওই লম্বা ব্যক্তির কাছে ভিক্ষা চাইতে লাগলো। ভিখারিকে দেখে ওই লম্বা ব্যক্তি বলল, তুমি সব সময় চাইতেই থাকো, কেননা কখনো কি কাউকে কিছু দিয়েছ? ভিখারি বলল, স্যার আমি তো ভিখারি, সবসময় লোকের কাছে চাইতেই থাকি, আমার এমন কি ক্ষমতা আছে যে কাউকে কিছু দিতে পারি? লম্বা ব্যক্তি বলল, যদি কাউকে কিছু দিতেই না পারো তবে তোমার তাদের কাছে চাওয়ার কোনো অধিকার নেই। আমি একজন ব্যবসায়ী, লেনদেনে বিশ্বাস করে থাকি। যদি তোমার কাছে আমাকে দেওয়ার জন্য কিছু থাকে তবেই তোমাকে তার বদলে আমি কিছু দিতে পারি। এতটুকু বলার পর ওই লম্বা ব্যক্তিটি ট্রেন থেকে নেমে চলে গেল। এদিকে ভিখারি ওই লম্বা ব্যক্তির বলা কথাটি শুনে ভাবতে লাগলো। ওই লম্বা ব্যক্তিটি দ্বারা বলে যাওয়া কথা তার হৃদয়ে গেঁথে আছে। সে একা একা ভাবতে লাগলো, আসলে আমি ভিক্ষায় বেশি পয়সা এই জন্যই পাই না, কেননা আমি এর বদলে কাউকে কিছুই দিতে পারি না। কিন্তু আমি তো একজন ভিখারি, কাউকে তো কিছু দেওয়ার ক্ষমতা আমার নেই। কিন্তু আর কতদিন আমি কাউকে কিছু না দিয়ে শুধু চাইতেই থাকবো? এমনই অনেক ভাবনা চিন্তা করার পর ওই ভিখারি নির্ণয় নিল, এখন থেকে যে ব্যক্তি তাকে ভিক্ষা দেবে তার বদলে সেও তাকে কিছু দেবে। কিন্তু এরপরে তার মনে প্রশ্ন চলছে, সে নিজেই একজন ভিখারি, তো ভিক্ষার বদলে সে অন্যদেরকে কি দিতে পারে? এটা নিয়ে ভাবতে ভাবতে তার 2 দিন কেটে গেল, কিন্তু সে তার নিজের প্রশ্নের কোনো উত্তর খুঁজে পেল না। তৃতীয় দিন যখন সে স্টেশনের পাশে বসেছিল তখন তার দৃষ্টি কিছু ফুলের ওপর পড়ল, যেগুলি স্টেশনের আশপাশে সুন্দর করে ফুটে রয়েছে। সে ভাবল, কেননা আমি যদি ভিক্ষার বদলে তাদেরকে কিছু ফুল দেই? তার নিজের এই বিচারটা খুবই ভালো লাগলো। তখন সে সেখান থেকে কিছু ফুল ছেড়ে নিল এবং ট্রেনে ভিক্ষা করতে পৌঁছে গেল। এখন থেকে যখনই তাকে কেউ ভিক্ষা দিত তার বদলে সে তাদেরকে কিছু ফুল দিত। সেই ফুলগুলি পেয়ে খুশি হয়ে লোকগুলি তাদের কাছে রেখে দিত। এখন থেকে ভিখারি প্রত্যেক দিন সেই ফুলগুলিকে তুলে নিয়ে এসে ভিক্ষার বদলে সবার মধ্যে ফুলগুলি ভাগ করে দিত। কিছুদিনের মধ্যে সে উপলব্ধি করতে পারল, আগের তুলনায় এখন থেকে মানুষ তাকে অনেক বেশি ভিক্ষা দিতে শুরু করলো। স্টেশনের আশপাশে যত সব ফুল ছিল তা ছিঁড়ে নিয়ে আসতো। যতক্ষণ তার কাছে ফুল থাকতো ততক্ষণ মানুষ অনেক বেশি তাকে ভিক্ষা দিত। কিন্তু যখন ফুল ভাগ করে দিতে দিতে শেষ হয়ে যেত তখন আর তার ভিক্ষা মিলত না। প্রত্যেক দিন এমনই চলতে থাকলো। একদিন যখন সে ভিক্ষা করতেছিল তখন সে দেখতে পেল সেই লম্বা লোকটি ট্রেনে বসে আছে, যার জন্য সে ভিক্ষার বদলে ফুল দেওয়ার প্রেরণা পেয়েছিল। সে তখন দ্রুত সেই ব্যক্তির কাছে পৌঁছে গেল। ভিক্ষা চাইতে অবস্থায় সে বলল, আজকে তোমাকে দেওয়ার জন্য আমার কাছে কিছু ফুল আছে, আপনি আমাকে ভিক্ষা দাও, তার বদলে আমি তোমাকে কিছু ফুল দেব। সে লম্বা ব্যক্তিটি তাকে ফুলের বদলে কিছু পয়সা দিল। ভিখারিও তাকে কিছু ফুল দিল। এই লম্বা ব্যক্তিটি এই কথাটি তার খুব ভালো লাগলো। সে বলল, বাহ, সেই ব্যাপার, আজকে তুমি আমার মতো একজন ব্যবসায়ী হয়ে গেলে। এতটুকু বলার পর সেই লম্বা ব্যক্তিটি ফুল নিয়ে নিজের স্টেশনে নেমে গেল। কিন্তু সেই লম্বা ব্যক্তিটি দ্বারা বলা কথা একবার আবারও সেই ভিখারির মনে গেঁথে গেল। সে বারবার লম্বা ব্যক্তিটি দ্বারা বলা কথাটি চিন্তা করতে লাগলো এবং অনেক খুশি হতে লাগলো। তার চোখ দুটি উজ্জ্বল হতে শুরু করলো। তার মনে হলো তার সফলতার চাবি তার হাতে লেগে গেছে, যার দ্বারা তার জীবনকে সে বদলাতে পারে। সে দ্রুত ট্রেন থেকে নিচে নেমে গেল এবং উৎসাহ সহকারে জোরে আওয়াজ করে ওপরে আকাশের দিকে তাকিয়ে বলল, আমি তো ভিখারি নই, আমি তো একজন ব্যবসায়ী, আমি ধনী হতে পারি। মানুষজন যখন তাকে এই অবস্থায় দেখছে তখন তারা ভাবছে হয়তো এই ভিখারিটি পাগল হয়ে গেছে। পরের দিন থেকে ওই স্টেশনে ওই ভিখারিকে আর কোনো দিন দেখা যায়নি। কিন্তু 6 মাস পরে ওই একই স্টেশনে 2 ব্যক্তি স্যুট বুট পরে যাত্রা করছিল। দুজনেই একজন আরেকজনকে দেখলো, একজন আরেকজনের সাথে হাত মিলালো এবং বলল, তুমি কি আমাকে চিনতে পেরেছো? দ্বিতীয় ব্যক্তি বলল, না তো, কেননা আমার হিসাবে মনে হচ্ছে আমাদের প্রথমবার সাক্ষাৎ হচ্ছে। প্রথম ব্যক্তি বলল, না, তুমি মনে করো আমরা প্রথমবার নয়, এবার তৃতীয়বার সাক্ষাৎ হতে চলছে। দ্বিতীয় ব্যক্তি বলল, আমার মনে হচ্ছে না,
ঠিক আছে, তাহলে আমরা দ্বিতীয়বার কোথায় মিলেছি? তখন প্রথম ব্যক্তি মুচকি হেসে বলল, আমরা এর প্রথমে 2 বার এই ট্রেনে মিলেছি। আমি সেই ভিখারি যাকে তুমি প্রথম সাক্ষাতে বলেছিলে যে আমাকে জীবনে কি করা প্রয়োজন, এবং দ্বিতীয় সাক্ষাতে বলেছিলে আসলে আমি বাস্তবে কে। দ্বিতীয় ব্যক্তি হাসলো এবং বিস্মিত হয়ে বলল, ও মনে হয়েছে তুমি সেই ভিখারি যাকে আমি একবার ভিক্ষা দিতে মানা করেছিলাম এবং দ্বিতীয়বার আমি তোমার কাছ থেকে কিছু ফুল ক্রয় করেছিলাম, কিন্তু আজকে তুমি এই স্যুট বুট পরে কোথায় যাচ্ছ এবং আজকাল কি করছো? তখন প্রথম ব্যক্তি বলল, হ্যাঁ আমি সেই ভিখারি, কিন্তু আজ আমি এক বড় ফুলের ব্যবসায়ী এবং এই ব্যবসার কারণেই আমি অন্য শহরে যাচ্ছি। কিছুক্ষণ থামার পর সে আবার বলল, আপনি প্রথম সাক্ষাতে আমাকে প্রকৃতির সে নিয়ম আমাকে বলেছিলে, যেটা অনুসারে আমাদের তখনই কিছু মিলে যখন আমরা কিছুর বিনিময়ে কিছু দিয়ে থাকি। লেনদেনের এই নিয়ম বাস্তবে কাজ করে থাকে। আমি সেটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি, কিন্তু আমি নিজেকে সবসময় ভিখারি ভেবে এসেছি। এর ওপরে উঠে আমি কখনো ভাবতে শিখিনি। যখন তোমার সাথে আমার দ্বিতীয় সাক্ষাৎ হলো, তখন তুমি আমাকে বলেছিলে আমি একজন ব্যবসায়ী হয়ে গেছি। তখন আমি বুঝতে পেরেছিলাম আমি বাস্তবে একজন ভিখারি নই, আসলে ব্যবসায়ী হয়ে গেছি। আমি বুঝে গেছি মানুষ আমাকে আসলে এত বেশি ভিক্ষা কেন দিচ্ছে। তারা আমাকে ভিক্ষা দিচ্ছে না, তারা সেই ফুলের মূল্য পরিশোধ করছে। সব মানুষই ফুল ক্রয় করেছিল, কেননা এর চেয়ে সস্তা ফুল তাদের আর কোথাও মিলবে না। আমি তাদের নজরে আসলে ছোট্ট একটা ব্যবসায়ী, কিন্তু আমি আমার নজরে ভিখারি ছিলাম। আপনি বলার পর আমি বুঝে গিয়েছিলাম যে আমি আসলে একজন ছোট্ট ব্যবসায়ী। আমি ট্রেনে ফুল ভাগ করে দেওয়ার পরে যে টাকা পেয়েছিলাম তা একত্রিত করে তা দিয়ে অনেক ফুল কিনলাম এবং এক বড় ফুলের ব্যবসায়ী হয়ে গেলাম। এখানকার মানুষের ফুল অনেক পছন্দ এবং তাদের এই ফুলের পছন্দর কারণেই আমাকে এত বড় ফুলের ব্যবসায়ী বানিয়ে দিল। দুজন ব্যবসায়ী অনেক খুশি। স্টেশন আসার পর দুজনেই নিচে নামলো এবং নিজেরা নিজেদের মধ্যে কথা বলে এগিয়ে চলতে লাগলো। বন্ধুরা, এই কাহিনী থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এই কাহিনীতে লম্বা ব্যক্তিটির দেওয়া এবং নেওয়ার সেই নিয়মকে ভালোভাবেই জানতো। দুনিয়ার যত ব্যবসায়ী আছে তারা এই নিয়মকে অনুসরণ করে সফল হয়েছে। এই ফর্মুলাকে সেই ভিখারিকেও বলেছিল, ভিখারিও সেই প্রাকৃতিক নিয়মকে নিজের করে নিল এবং ফলাফল তোমরা ভিখারির জীবনে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ। সে তার চিন্তা ভাবনা পরিবর্তন করলো, তার পরিবর্তে তার জীবনও বদলে গেল। এই কাহিনী আমাদেরকে বলে দেয়, যদি আমরা আমাদের ভাবনা পরিবর্তন করি তবে যে কোনো কিছুই অর্জন করতে পারি। যদি আমরা নিজেদেরকে ছোট ভাবতে থাকি তবে আমরা সবসময় ছোট হয়েই থাকবো। বড় হওয়ার জন্য আমাদের ভাবনাকে বদলাতে হবে এবং নিজেকে নিয়ে বড় ভাবতে হবে। এই কাহিনীর সারমর্ম এটাই যে সফলতা তোমার ভাবনাতে লুকিয়ে আছে। নিজের আত্মবিশ্বাস বাড়াও এবং নিজের ভাবনাকে বাড়িয়ে তোলো এবং দেখতে থাকো কিভাবে সফলতার শিখরে পৌঁছে যাবে।